এখন আমি কয়েকটা পয়েন্ট বলবো আপনাদেরকে, যে আমরা যে ইবাদতগুলি করি এগুলো অনেক প্রকার আছে। যেমন কিছু ইবাদত আমরা সম্পদের দ্বারা করি, ইবাদতে মালি, তাই না, সম্পদের দ্বারা করি। কিছু ইবাদত আমাদের দেহ দ্বারা করি, শরীরের দ্বারা করি। কিছু ইবাদত আছে সম্পদ এবং শরীর সবগুলিই লাগে। ইবাদতে মালি কি? যেমন আপনি জাকাত দিবেন, আপনার শরীর ভালো থাকার দরকার নেই, আপনার পকেটে টাকা আছে দিয়ে দিলেন। দান সৎকার করবেন, দিয়ে দিলেন। কাউকে সাহায্য করবেন, টাকা পয়সা দিয়ে দিলেন। আরেকটা আছে শরীর ভালো লাগে, যেমন সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, শরীরটা সুস্থ থাকা লাগবে। হ্যাঁ, সিয়াম পালনের জন্য সুস্থ থাকবে। আরেকটা আছে যে শরীর এবং সম্পদ দুইটাই থাকা লাগবে। যেমন আপনি হজ করতে যাবেন, অনেক সম্পদ আছে কিন্তু আপনার শরীর চলে না, তাহলে হজে যাওয়া যাবে না। আবার শরীর সুস্থ কিন্তু টাকা নাই, তাও যাওয়া যাবে না। ইবাদতের কিন্তু স্তর আছে মারাতেব। আমরা যে ইবাদতগুলি করি এটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা, এটা হলো ফরজ আর এটা হলো নফল। ফরজ হলো কি আপনাকে করতেই হবে, একেবারে বাধ্য, আপনি করতেই হবে। আর নফল হলো আপনি করলে সোয়াব, না করলে গোনা নাই। নফল দুইটা কারণে করা হয়। এক নম্বর হলো যে ফরজের মধ্যে যদি ঘাটতি দেখা দেয় তখন নফল ঘাটতিটা পূর্ণ করে দেয়। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, আমলের হিসাব নেবেন। আমলের হিসাব নিতে নিতে যখন দেখবে যে ফরজের মধ্যে ঘাটতি, তখন আল্লাহ বলবেন ফাইন ইনতাকাসা মিন ফারিদা কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা হাল্লি ইবাদিয়া মিন তাতাউ। যখন ফরজের হিসাব নিতে নিতে ঘাটতি দেখা দিবে তখন আল্লাহ বলবেন যে আমার বান্দার কি কোনো নফল আছে? ফায়ুকাম্মিলু মান তাকাসা মিন ফারিদা। তখন যদি নফল থাকে তাহলে ফরজের যেটুকু ঘাটতি হয়েছে নফল থেকে নিয়ে পূর্ণ করা হবে। এই জন্য নফল ইবাদত করতে হবে, সাথে সাথে নফল ইবাদত করবেন আপনার নিজের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। আপনি পরীক্ষায় শুধু 33 পাইলে তো পাস, কিন্তু আপনি তো চাচ্ছেন যে ক্লাসে প্রথম হবেন, তাহলে আরও বেশি করতে হবে। তো এই জন্য নফল ইবাদত করতে হবে মর্তবা বৃদ্ধির জন্য। যেমন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাতে তিনি ঘুমিয়ে গেলেন রাত্রবেলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে জাগলেন তাহাজ্জুদ পড়ার জন্য। তখন দেখলেন যে সেই সাহাবী আর বাড়িতে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াকটা এগিয়ে দিলেন, উজুর পানি এগিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু চাও আমার কাছে। তখন ওই সাহাবী বললেন যে আসআলুকা মুরাফিকাতুকা ফিল জান্নাহ, হে আল্লাহর রাসূল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাগাইরা যালিক, অন্যটা চাও, কারণ আমার সাথে জান্নাতে যাবে কিন্তু আমার সাথে জান্নাতে থাকবে এটা অনেক কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমাগাইরা যালিক, অন্য কিছু চাও। ওই সাহাবী বললেন যে না আল্লাহর রাসূল আমি ওইটাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে বেশি বেশি সেজদা দিয়ে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু বলতে পারতেন যে চিন্তা করো না আমি নিয়ে যাবো জান্নাতে, বলছেন আমাদের পীর সাহেবরা যেটা চিন্তা করো না এটা ব্যবস্থা করবো। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কারণ কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমাকে সহযোগিতা করো, তুমি তোমার নিজের আমলকে ঠিক করো। আইন নিবি কাসরাতে, বেশি করে সাজদা দাও। বেশি করে সাজদা দাও মানে ফরজের পাশাপাশি নফল সালাত আদায় করো, তাইলে আমাকে সহযোগিতা করো, মানে আমি যাতে আল্লাহর কাছে সুপারিশ করতে পারি। সম্মানিত বুঝছি, এই জন্য নফল আদায় করবো কি জন্য? যে আমাদের মর্যাদাকে বৃদ্ধির জন্য। কারণ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে যে আমি যদি ওই জান্নাতটা পাইতাম। জান্নাতের কিন্তু স্তর আছে, জান্নাতের স্তর আছে। যেমন কুমিল্লা শহরের সব জায়গা তো সমান না, এখানে যারা বসবাস করে তারাও কুমিল্লা শহরে, আবার যারা একেবারে মূল জায়গায় থাকে তারাও কুমিল্লা শহরে। দুইটার মধ্যে পার্থক্য আছে না, যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন সুযোগ সুবিধাতে। জান্নাতের মধ্যে জান্নাতে সবাই যাবে কিন্তু স্তর ভিন্ন থাকবে, নবী রাসূলগণ উপরে থাকবেন, তারপর শহীদগণ থাকবেন। তো এই জন্য জান্নাতের স্তর বৃদ্ধির জন্য নফল ইবাদত করতে হবে। ইবাদতের 3টা আরকান আছে। আরকান মানে পিলার, রুকুন। পিলার না থাকলে যেমন গড় টিকে না, এরকম ইবাদতের 3টা আরকান লাগবে। এক, মহাব্বত, মহাব্বতের সহিত ইবাদত করতে হবে। সালাতে আসছে মানে মন চায় না, জাকাত দিচ্ছে মনে হয় যেন কি চলে গেল আমার থেকে সম্পদ, না, মহাব্বতে দিতে হবে যে আমি আল্লাহর জন্য আসছি, আল্লাহ আমার শরীর সুস্থ রেখেছে, সালাতে আসছি মহাব্বতে, জাকাত দিব মহাব্বতে, টাকা সাদকা করবো মহাব্বতে, আল্লাহর মহব্বতে। মহব্বত থাকতে হবে। ইবাদতের মধ্যে যদি মহাব্বত না থাকে তাহলে কিন্তু ইবাদত পিলার নাই, মানে ইবাদত গ্রহণযোগ্য হবে না। মহাব্বত থাকতে হবে যে আমি যা দেব
আল্লাহর সন্তুষ্টির জন্য দেবো, আল্লাহর মহব্বতে দেবো, দিনের মহব্বতে দেবো। 2 নম্বর হলো রাজা। রাজা মানে আশা থাকবে, আমি এই ইবাদতের কারণে জান্নাতে যাব। আর এটা হলো খাউফ, ভয় থাকবে যে আমি যদি ইবাদত না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। ইবাদত করেও ভয় থাকতে হবে, আরে আল্লাহ আমার ইবাদত কবুল হলো কি হলো না। আমাদের মধ্যে দেখবেন কিছু সুফি সাধক আছে যে আমি জান্নাতও চাই না, আমি জান্নাত চাই না, মানে কি চাই, যে আল্লাহর সন্তুষ্টি চাই। তা আল্লাহর সন্তুষ্টি জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চাইছেন, আর তারা জান্নাত চায় না। তারা কেউ জান্নাত লাগবে না, আল্লাহর সন্তুষ্টি পাইলে হইবে না, আল্লাহর জান্নাত চাওয়ার জন্য বলছেন, আশা, বড় আশা যে আমি জান্নাত। তো সুতরাং সম্পর্কে 3টা লাগবে, একটা হলো ভয় লাগবে, আশা লাগবে, আর মহাব্বত লাগবে। মহব্বতে ইবাদত করতে হবে। ইবাদত কবুলের কিছু শর্ত আছে, ইখলাস থাকতে হবে, মোতাবেআত সুন্নাত থাকতে হবে। সম্মানিত বিস্তারিত আলোচনা আপনার মাসিকের তাহরিকটা নিয়ে যাবেন, ওইখানে ডক্টর কাবিরুল ইসলামের একটা প্রবন্ধ আসতেছে ধারাবাহিকভাবে ইবাদতের উপরে। এই বইটা নিয়ে তাহরিকটা নিয়ে যাবেন, ওইটা থেকে বিস্তারিত আছে, আমি শুধু পয়েন্টগুলি বলে দিলাম। তো সম্মানিত উপস্থিতি, মূল কথা হলো যে আমরা ইবাদত করব একমাত্র তার সাথে, কাউকে শরিক করবো না। যদি শরিক করেন তাহলে আপনার মাঝে আর মুশরিকদের মাঝে কোনো পার্থক্য নাই। মক্কার মুশরিকরাও আল্লাহকে শরিক করতো, আল্লাহর ইবাদত করতে সাথে শরিক করতো। সুতরাং আমি ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য। আমি সালাতে আসছি আল্লাহর জন্য আসছি, আমি যাকাত দেবো আল্লাহর জন্য দেবো। এটা মনের মধ্যে স্থাপন করতে হবে যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আমি শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি। যখনই আপনার শিরিক চলে আসবে তখন ইবাদত বাদ দিতে হবে, যে কারণ শিরিকি ইবাদত আপনার কাজে আসবে না। এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিরিকটা হলো মানে ছোট শিরিক, যেটা মানুষকে দেখানো, রিয়া এবং সোমা। রাসূল উদাহরণ দিয়েছেন কিভাবে, একটা কালো পিপিলিকা অন্ধকার রাতে কালো পাথরের উপরে চললে এটা কি দেখা সম্ভব? এদের পিঁপড়াটা কালো, এটাই তো দেখা সম্ভব না। আবার বলছে অন্ধকার রাত, আমাবস্যা রাত, আবার কালো পাথরের উপরে থাকলে যত সূক্ষ্ম, যত দেখা, যত কঠিন, মানুষের মধ্যে ছোট শিরিকটা অত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল ছোট শিরিকটা কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রিয়া ও সুমা, দেখানো লোকজন। আপনি যখন সালাত পড়তেছেন, হঠাৎ করে ইমাম সাহেব আসছে, দেখেন সালাদটা ভালো করে ফেলছেন, মনের মধ্যে অন্য কিছু, একটা সিয়াম রাখছেন, পরের দিন বলার জন্য অস্থির যে কালকে আমি সিয়াম রেখেছিলাম, এত টাকা দান করছেন, বলার জন্য অস্থির। এটা কিন্তু কঠিন কাজ। ইবাদতের মধ্যে ইখলাস রাখা, ইবাদতের মধ্যে তাওহীদ রাখা, ইবাদতের মধ্যে একনিষ্ঠ হওয়া কঠিন কাজ। এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই তাওহীদের আলোচনা আমি বলবো যে এইটা যদি করতে না পারেন তাহলে আপনার ইবাদত করেও কোনো লাভ নাই, ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য করার জন্য আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। আর ইবাদতের তরিকাটা নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই 2টা শর্ত মেনে আপনার যত ইবাদত আছে ইবাদত করেন, যে ইবাদতের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, এবং ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।